আসসালামু আলাইকুম। রেশমি কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করতেছি মুরগি দিয়ে আলু দিয়ে 2 কেজি সিদ্ধ চাল বিরিয়ানি ভাত রান্না করতেছি। সব মশলা অ্যাড করে বিরিয়ানি ভাত কষাচ্ছি, এখন ভালো করে চালগুলো কষাচ্ছি। পানি যখন টেনে আসবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবো, না হয় নিচে পোড়া দাগ লেগে যাবে। তো আপনারা যদি রান্না করেন খেয়াল রাখবেন নিচে একটা তাওয়া দিতে হবে, তাওয়ার উপরে এই পাতিলটা বসাতে হবে, না হয় নিচে লেগে যাবে। এটাকে আস্তে আস্তে করে একটু একটু নাড়তে থাকবো। এই যে ধোয়ার কারণে ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে না। আমরা একটু বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি। কারা কারা বিরিয়ানি ফ্যান আমাকে জানাবেন। তারপর অন্য চুলায় আমি ভাজতেছি ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ তো সবার জনপ্রিয় মাছ, এটা তার বলতে হয় না। যে আমি আস্তে আস্তে করে ইলিশ মাছটা ভাজা করতেছি। যে আস্তে আস্তে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে যাচ্ছে। আমার ইলিশ মাছ ভাজাটা প্রায় 1 পাট ভাজা শেষ। এখন আমি হালকা নেড়ে চেড়ে চারিদিকে তেলটা একটু ঘুরিয়ে নামিয়ে ফেলবো। তারপর আমি অন্য চুলায় রান্না করতেছি টমেটোর কাজি। প্রথমে এখানে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, তারপর আস্তে আস্তে করে একটু একটু মশলা অ্যাড করে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো একটু পানি দিব। পানি দিয়ে এখন সব মশলা একসাথে কষাবো, নেড়ে চেড়ে কষাতে থাকবো। যখন কষানো হয়ে যাবে, তেল যখন একটু উপরে উঠে যাবে, তখন টমেটোগুলো ঢেলে দিব। এই যে এখন টমেটোগুলো ঢেলে দিছি, একটু ধনিয়া পাতা ছিল ওটাও দিয়ে দিছি, পরে আবার দেব ধনিয়া পাতা। এই যে এখন একটু একটু নাড়াচাড়া করতেছি। এই যে আমার নাড়াচাড়া কষানো শেষ, এখন একটু একটু পানি অ্যাড করে দেব। তারপরে আমার ভাজা মাছটা আমি ওই পাট আরেক পাট উল্টো পাটে দিয়ে আমার ভাজা মাছটা হয়ে গেল। এখন আমি সালাদ কেটে নিলাম বিরিয়ানির জন্য। এটা ওই যে পানি দিয়ে দিলাম টমেটোর কাজিতে। এই যে প্রায়টা শেষ আমার বিরিয়ানি ভাত রান্না করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, কিন্তু দেখতে তেমনটা ভালো দেখাচ্ছে না, বাট অনেক মজা হয়েছে। ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।